জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর কোচকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আপনারা সবাই জানেন বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটি বায়ু দূষণের 1 নম্বর পজিশনে সবসময় থাকে। তো আমাদের বাংলাদেশ সরকার এখন যে সিদ্ধান্তটা নিয়েছে যে বায়ু দূষণ কমানোর জন্য মোবাইল কোর্ট বিভিন্ন এনফোর্সমেন্টের ব্যবস্থা করা, যেটি আমরা প্রতিদিনই করছি। এবং আজকে আমি 4টি গাড়িতে অভিযান পরিচালনা করেছি। 4টি গাড়িতে দেখেছি প্রত্যেকটা গাড়িতেই কালো ধোঁয়ার পরিমাণ লিমিটের থেকে অনেক বেশি মাত্রায়, যেটি প্রচুর বাচ্চাদের জন্য, বয়স্ক লোকদের জন্য শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং অ্যাজমার প্রবলেম হচ্ছে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে শুরু করে অনেক মারাত্মক ব্যাধির সৃষ্টি হচ্ছে। তো আমরা এইটা থেকে যাতে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারি তার জন্য আমাদের এই অভিযানগুলো, আমরা আশা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অভিযানগুলো পরিচালনা করতে পারবো এবং আমরা বাংলাদেশে যে বায়ু দূষণের যে এখন যে 1 নম্বর পজিশনে, সেদিক থেকে আমরা এখন অনেক কমিয়ে নিয়ে যেন আমরা 1 নম্বর পজিশনে না থাকি সেটিরই ব্যবস্থা করা। এবং আমরা সতর্ক করছি যারা ড্রাইভার, যারা হেল্পার, তাদেরকে সহ পাবলিক যারা গাড়িতে যারা অবস্থান করছে তাদেরকেও আমরা বুঝাচ্ছি যে এই ধরনের গাড়ি যাতে না পরিচালিত হয় রাস্তায়, তার জন্য তারা যেন সেইভাবে সবাইকে সেটা সচেতন করে। আর এছাড়াও গাড়িতে আমরা হাইড্রোলিক হর্ন পেয়েছি। সো হাইড্রোলিক হর্ন আপনারা জানেন যে এটি খুবই আমাদের কানের সমস্যা হয়, অনেক সময় বধিরও হয়ে যায়। সো এখনকার বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না এই হাইড্রোলিক হর্নের কারণে। এটা আমাদের ব্রেনের ওপর প্রচুর পরিমাণে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে। তো আমরা 2টি গাড়িতে হাইড্রোলিক হর্ন পেয়েছি, সেই হাইড্রোলিক হর্নের উপরও আমরা জরিমানা করি। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এমনকি সংশ্লিষ্ট সংস্থা, তাদের সমন্বয়ে আমরা স্টেক হোল্ডার কনসালটেশন সভা করেছি, আমাদের মন্ত্রণালয় এটি করেছে এবং তাদেরকে অ্যাওয়ারনেসগুলো করা হয়েছে। শুধু তাই না, আমরা পরিবেশগত প্রত্যেকটা ইস্যু আমরা এখন স্টেপ নিয়েছি। আপনারা খুব ভালো করে জানেন গত বছরে অক্টোবর মাসে আমরা সুপার শপ থেকে পলিথিন, আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বাতিল করেছি। এছাড়া 1 নভেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে একেবারেই ব্যবহার বন্ধ হয় তার জন্য আমরা পরিপত্র জারি করেছি। এছাড়া এখন আমরা পাটজাত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রেও আমরা মোটিভেশনাল অনেক ধরনের প্রোগ্রাম করছি। এছাড়া সেন্ট মার্টিন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, এমনকি প্রথমত পর্যায়ে আমরা 10টি স্কুলকে সিলেক্ট করে এরকম অভিযানে আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন মনে হচ্ছে? আশা করছি জনগণ যদি সচেতন হয় আমরা অবশ্যই পারব। জনগণের ইচ্ছা থাকতে হবে, জনগণকে বুঝতে হবে বিষয়টা। জনগণ যদি ফিল করে সত্যি এটি প্রয়োজন আমাদের জন্য এবং আমরা সাড়া পাচ্ছি ভালো, আমরা জনগণকে যখন বুঝাচ্ছি তখন জনগণ আমাদেরকে এনকারেজ করছে যে আপনারা যে কাজটা করছেন সেটি ভালো কাজ করছেন।